গুড মর্নিং বলার। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে 11টা 42। 11টা 42 ঠিক এর আগে ওই 11টা কত যেন ছিল, তখন আমি 11টা 5 মনে হয়, হ্যাঁ 11টা 1 11টা 1-এ আমি গতকালকের ভিডিওটা লাস্ট ফিনিশিংটা শুরু করেছিলাম। ডাক্তার দেখাতে গেছিলাম, এসছি, কয় রকমের ওষুধ দিয়েছে, কখন কখন খেতে হবে, কি কি রেস্ট্রিকশন দিয়েছে, এইগুলো দিয়ে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। আর বলেছিলাম যে আর যদি কিছু দেখানোর মতন থাকে তাহলে অবশ্যই আরও একটা ছোটোর মধ্যে ভিডিও করব। তো তারপরে হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও করার ছিল, এই যে কন্ট্রোভার্সি ভিডিও করলাম। আর এই পাটা, এই বা পাটা গুটিয়ে বসেছি, ডান পাটা ঝোলানোই আছে। আমার বা পায়ে, ডান পায়ে সমস্যা, বা পায়ে কোনো সমস্যা নেই, তাই ওটা একটুখানি গুটিয়ে বসলাম। 20-22 মিনিট মতন ভিডিও করার পরে তারপর মনে হচ্ছিল আমি আর পাটা ঝুলিয়ে রাখতে পারছি না। তো যাই হোক, এবার যাব রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। আর বলছিলাম যে গতকালকের ভিডিওতে তোমরা শুনেছো যে আগামীকাল মানে আজকে অর্থাৎ শনিবার, যেদিন তোমাদের কাছে ভিডিওটা যাবে, ব্লাড টেস্ট করতে আসবে। তখন বর বললো যে ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে গেলে কিন্তু আগের দিন নিরামিষ খেতে হয়। এইবার আজকে তো আমার রান্নাবান্না করা হয়ে গেছে, অর্থাৎ শুক্রবার রান্নাবান্না হয়ে গেছে, জাপানি পুঁটি মাছ করেছি। এবার তাহলে তো আগামীকাল মানে শনিবার ইউরিক অ্যাসিডের ব্লাড টেস্ট আমার করতে পারবো না। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলো রবিবার দিন আসতে বলি। এবার রবিবার দিন যদি আসতে বলি তাহলে আমাকে ফোন করতে হবে। বর বলছে তাহলে ফোন করে জানিয়ে দাও। এবার আমি এখনও ফোন করিনি, ফোন করে জানাবো যে আগামীকাল আসার কথা, আগামীকাল আমি বাড়ি থাকছি না, রবিবার দিন আসুন ব্লাডটা নিতে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। মলিনাদি এখনও আসেনি, মলিনাদি আসার আগে আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন বের করে ঝুড়িটা খালি করে বের করে দিই, তাহলে গিয়ে আমার শান্তি। আজকে সেরকম বিশেষ একটা কিছু কাজ নেই, রান্নাবান্না তো হয়ে গেছে। বিশেষ কাজ বলতে বিশেষ কাজগুলো সব সারাই হয়ে গেছে, রান্না কাজ হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো চলো প্রথমে ড্রেসটা চেঞ্জ করব। এই ড্রেসটা পরে ডাক্তারের কাছে গেছিলাম, তো এটা পরেই ভিডিও করে নিলাম। এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপরে রান্নাঘরে যাব। শেরু বাবা আমার শান্তিতে ঘুমাচ্ছে। ভিডিও করার সময়টা হলো শেরু বাবার ঘুমানোর সবচেয়ে সুন্দর সময়। ও সোনু, সোনুলে পাপা, আরে দুটু বলে শুধু ডিস্টার্ব করে, মা শুধু আমার ডিস্টার্ব করে। ঘুমা ঘুমা, তুমি ঘুমাও। ওই যে দেখো 11:15 বাজে। দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। 12টা 10 বাজে, 12টা বাজে 10 মিনিট বাকি এসছি। আর ওই 20 মিনিট মতন লাগলো সব কিছু ধুয়ে মুছে সাফ সাফাই করতে, একদম টিপটপ করে নিয়ে। না, দরজা বন্ধ করে দিই। মলির দিকে বললাম বাসন কটা একটুখানি মেজে দিতে, তাহলে পরে কী বলো তো চালটা ভেজাতে পারবো। আর ওই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে আমি রান্নাঘরে কাজ সারলাম। এখন টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করবো। আর একটু জল খাই, খেয়ে বসে নিয়ে তারপরে আরামসে টাইটেল থাম্বনেল বানাই। 1 ঘন্টা মতন লেট হলো ভিডিও পাবলিক করতে, কি আর করা যাবে, 3টের জায়গায় 2টো দিয়ে সারতে হবে। মাথার গুড আফটারনুন। তো 1টা 54 বাজে, মানে 2টো বাজতে যায়। আর আমি এই যে ভাতঘর দিয়ে দিলাম। ওদিকে মলিনাদির উপর নিচে মোছামুছি, বাসন মাজামাজি সব কমপ্লিট। উপরে তো আজকে 2টো না 3টে কম্বল কাচালো। কম্বলের ওষার তো থাকে, মানে কাভার তো থাকে, সেটা তো কাচা হয়েইছে, কম্বলও কাচালো। আর আমি এখন যাব স্নান করতে। 2টো দিন ধরে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই ডাইরেক্ট ট্যাপের জলে স্নান করছি না। ওই গিজার অন করে একবার মানে একবার গিজারটা খালি হচ্ছে। আমাদের তো 3 লিটারের গিজার, তো ওই 3 লিটার জল নিয়ে আর কি তারপরে বন্ধ করে দিচ্ছি। এর আগে যখন শীত ছিল তখন 2বার 6 লিটার গরম করতে হতো, বুঝতে পারছো তো কি বলছি। একবার খালি করে নিয়ে আবার গরম করতাম। তো কিন্তু গতকালকে আমি একবার গরম করেছি, মানে 3 লিটার জল নিয়ে হয়ে যাচ্ছে। তো আজকেও সেটা করতে হবে, বেশিক্ষণ লাগে না, ওই মিনিট 2-3 এরকম হলেই হয়ে যায়। তো আজকে শুক্রবার, আর উপরে রান্না হয়েছে অসাধারণ সব রান্না, ঠিক আছে। উপরে তো তোমার মঙ্গলবার দিন নিরামিষ, তার জন্য শনিবার দিন, আগামীকাল শনিবার আমাদের নিরামিষ, তো উপরে তার জন্য আমিষ রান্না হয়েছে। আগামীকাল থাকবে না, উপরের রান্না থাকে না, উপরের রান্না নিচে আসে বলে নিচেরটা থেকে যায়। তো চলো কী কী রান্না করেছে, টেস্টি টেস্টি রান্না তোমাদেরকে দেখাই। যদিও বা এটা আজকে একটা হলেও খেতে পারি, এটা খেতে পারি, ঠিক আছে। তো এটা রান্না করেছে, আগের দিন ওই রান্না করেছিল সজনের ডাঁটা, শিমের দানা,
ঠিক আছে, শক্ত শক্ত যে দানা হয় সেই দানা, ছোলার ডাল দিয়ে, মনে হয় ছোলার ডালই দিয়েছে, আমি না সঠিক জানি না এটা কি, হ্যাঁ এইগুলো ছোলার ডালই মনে হচ্ছে। তো তাই দিয়ে কই মাছ দিয়ে এই একটা কি বলবো এটাকে, একটা পদ রান্না করেছে। আলু আছে, অসাধারণ কি হয়েছিল খেতে আগের দিন। আজকে দেখবো না আর, এটা রবিবার দিন দেখবো, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিলিশিয়াস শুটকি বাটা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে, এবার এটা কি ডাটা আমি বুঝতে পারছি না, পুঁই শাকের ডাটা মনে হয়, হ্যাঁ পুঁই ডাটা, কুমড়ো, আলু এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে। আর এটা হচ্ছে শুটকি বাটাই। তো অসাধারণ 3টে পদ রান্না হয়েছে কিন্তু, ঠিক আছে ওপরে। তো এগুলো ফ্রিজে ভরবো, বাটাটা ফ্রিজে ভরবো, আর এই কই মাছ দিয়ে যেটা করেছি এটা ফ্রিজে ভরবো, ওটা রাখবো বাইরে। তো একটা পদ আজকে খাবো, আর বাদ বাকি 2টো পদ হচ্ছে রবিবার দিন খাবো। আগামীকাল একটুখানি বাড়ি যাওয়ার মানে ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। গতকালকে আলুর তরকারি আর রুটি রান্না করেছিলাম, তো বর তো অনেক দেরি করে এসেছিলো, তার জন্য 2টো রুটি খেয়েছে, আর আলুর তরকারি দেখো কতটা রয়ে গেছে, আর 2টো রুটিও রয়েছে। দেখা যাক সন্ধেবেলায় যদি নরম থাকে, যদি খেতে পারি তো খাবো। আলুর তরকারিটা অনেক বেশি করে ফেলেছিলাম, আর আমি অল্প অল্প খেয়েছি, যে আমি জানি বরের বেশি তরকারি লাগে, তার জন্য আমি অল্প খেয়ে বরের জন্য বেশি রেখেছি, ব্যাস বর 2টো রুটি খেয়েছে, আর কতই বা তরকারি লাগে। তো চলো স্নান করে আসি। আরেকটা বিশেষ জিনিস তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, ফ্রিজে রাখতে গেলাম তো এই বের করে আনলাম। এটার মধ্যে কি জানো তো, দই, মিষ্টি দই। আর খাসিয়াত বা স্পেশালিটি কি কি মশা, সেটা হলো এই দইটা শাশুড়ি মা পেতেছে। আমি যখন তরকারিগুলো আনতে গেছি বলছে দই খাইছো, দই বলে অ্যান্টনি নিয়ে গেল না সকালবেলা, বলো ওটা দই ছিল, মিষ্টি দই ঘরে পাতা, বলছে হ্যাঁ। আমি বলছি আমি বুঝতে পারিনি কি, বলছে খাইয়ে দেখো কেমন হয়েছে। তো এই দই পেতেছে, চলো তোমাদেরকে দেখাই। দোকানে যেরকম একটা কেমন একটা হলদে হলদে কালার আসে না, কেমন একটা কালার আসে না, সেই রকম কোনো কালার নেই কিন্তু। তো চলো দেখাই, আর একটুখানি টেস্টও করি। এই পজ করি, ঠান্ডা ফ্রিজে ছিল না, এই দেখো পুরো চাক্কা একেবারে, এই দেখো। চামচটা ধুয়ে আনলাম, দেখি একটুখানি চেক করে, একটুখানি নিয়েছি, দেখো সাদা, ঠিক আছে সাদা কিন্তু এই মশা। বাহ, দোকানের থেকেও, কই আমার মুখটা দেখা যাচ্ছে না, দোকানের থেকেও মারাত্মক টেস্ট। বাহ, হেভি হয়েছে হেভি। আমার শুনে ওই যে চলে আসছে, ওই যে জানাই আসি, এখন মনে হয় স্নান করতে ঢুকেছে, পরে জানাবো। সুপার হয়েছে সুপার, দোকানের থেকেও টেস্ট ভালো। দেখলে হয় খাচ্চা আছে, খাচ্চা আমার শাশুড়ি মা। আমি এক কানা করিও না তার, উনি যা জানে, উনি যা পারে, আমি এক কানা করিও না। আমার বরের কপালে দুঃখ আছে, পরে তার মা কত সুন্দর রান্নাবান্না করে, কত সুন্দর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কত, আমার কিচ্ছু নাই। হ্যাঁ আমি স্বীকার করি আমার কিচ্ছু নাই। এই বয়সে উনি যা করে, কি সুন্দর হয়েছে, তোমাদের যদি মুখে দেওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। পুরো ভালো মিষ্টির দোকানের মিষ্টি দই ফেল, হেভি হয়েছে। আমি আওয়াজ পাচ্ছি, উপরে বাথরুমে স্নান করছে, বিকেলবেলায় জানাবো, খুশি হয়ে যাবে বলো। একটা জিনিস কষ্ট করে করলে পরে মানুষের যদি ঠিক সেম তার মানে প্রাপ্যটা দেয়, তাহলে পরে খুশি তো হবেই। স্নান করে বের হোক, বিকেলবেলা গিয়ে বলবো। দেখো খাবার নিয়ে বসে পড়লাম, মাছের ভাণ্ডটা নিয়ে আসলাম, ডাল এই ছোট্ট বাটিটার মধ্যে নিলাম, আর এখানে এই যে পুঁই শাকের তরকারিটা ওপর থেকে যে দিয়েছে সেটা, আর এখানে আছে আলু সিদ্ধ। চলো খাওয়া দাওয়া করে নিই। সকালে তো আমি খেয়েছিলাম মাছ ভাজা দিয়ে, আলু সেদ্ধটা রেখে দিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। চলো
খাওয়ার সময় নাকি গান করতে নেই, আমার তো সবসময়ই গান বেরোয় মুখ দিয়ে। আলুর চোখা আর টক ডাল, আর কিছু লাগে বলো? ব্যাপক। এরপর একটু গরম পড়লে আম দিয়ে টক ডাল, আর সাথে একটা কিছু তরকারি, ব্যাস লাবড়া ঠাবড়া, ব্যাস হয়ে যাবে। ঋত্বিক চৌধুরীর একটা বাংলা বই দেখছি, মুভি দেখে আর খাই। সোফায় বসে শেরুকে খাওয়াচ্ছি, কারণ আমার নিচে হাঁটু ভাঁজ করে ওইভাবে বসা বারণ, তো তার জন্য। তো প্রথমে শেরু আমাকে একটুখানি অবাক নজরে দেখলো যে কি ব্যাপার, মা উপরে বসলো, তো দেখলাম খাচ্ছে, বায়না করছে না। যেভাবে বলেছে সেভাবে তো মানতেই হবে না, শুধু ওষুধ খেয়ে তো আর কাজ হবে না, যে সমস্ত রেস্ট্রিকশনগুলো দিয়েছে সেইগুলো মেনে চলতে হবে। তো চলো খাইয়ে নিই। এইভাবে ভাগ্যিস সোফাটা নিয়ে আসছিলাম, কারণ চেয়ারের হাইট এর থেকে একটুখানি উঁচু, সেটা বেশি কষ্ট হতো, পেটে লাগতো আমার, এতে অসুবিধা হচ্ছে না। সেট একদম। বলতে না বলতে পেকনা শুরু। এই যে বাড়াবাড়ি ভালো না, নাও খাও। হ্যাঁ, বাড়াবাড়ি ভালো না। ক্যামেরা ধরে রেখে তোমারে বকতে পারবো না। 3:20 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। যেহেতু আজকে কন্ট্রোভার্সি চ্যানেলে দেরি করে ভিডিও দিয়েছি, প্রায় 12:30 নাগাদ, তাই দুপুরে আর ভিডিও দেবো না, আবার দেবো সেই রাত্রে। দুপুর তো হয়ে বিকেল হতে যায়, তো 3টে যেখানে ভিডিও দিই সেখানে 2টো দেবো, কারণ একটা টাইম মিস করে ফেলেছি। এসছিল নন্দাই এসছিল, আর ভাগ্নি এসছিল। তো এই যে আমার 2টো চুড়ি, এই চুড়ি 2টো ওকে পরতে দিয়েছিলাম হচ্ছে ওই যে আমরা কালী পূজায় গেছিলাম, মনে আছে? আমার ননদের বাড়ি কালী পূজায় গেছিলাম আমরা সবাই মিলে গাড়িতে করে, মানে গাড়ি ভাড়া করে। তো এই যে এই আংটিটা দিয়েছিলাম পরতে, ওর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। বোঝা যাচ্ছে না, এটা দিল্লির থেকে কিনেছিলাম, 10 টাকা, দিল্লিতে 10 টাকা করে কিনেছিলাম, বোঝা যাচ্ছে না, তাও বোঝা যাবে না, ধরতে পারি। আর এই 2টো চুড়ি, এই চুড়িগুলো এত সুন্দর, অরিজিনাল কালারটা না আসছে না, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখো, তাও অরিজিনাল কালারটা আসলো না। এই যে এই কালারটা আরেকটু ডিপ, আর এত মিষ্টি, ভিডিও করতে করতে কেটে গেল। যাই হোক, একটা হচ্ছে কচি কলা পাতা কালার, আর একটা হচ্ছে সফট বেবি পিঙ্ক কালার। খুব সুন্দর চুড়ি ডিজাইনটা, প্লাস কালারগুলো খুব মিষ্টি। তো ও এই কালারের একটা চুড়িদার পরেছিল, তো আমি এই চুড়ি 2টো ওকে দিয়েছিলাম পরতে, তো আজকে নিয়ে আসলো। আর এখন ব্লগ ভিডিওটা পাবলিশ করব, টাইটেল থাম্বনেল বানিয়ে পাবলিক করব। তারপরে একটু আঙুর খাবো। বুধবার দিন বর আঙুর নিয়ে এসেছিল, তো সেই আঙুরটা আমি ভাত খেতে বসার আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এই পাবলিক করে নিয়ে তারপরে আঙুরটা খাবো। চলো আবার পরে আসছি। 7:15 বাজে, আর সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে অনেক আগে, 6টার সময় দিয়ে তারপরে ভিডিও করলাম একটা কন্ট্রোভার্সি চ্যানেলের, একটা ভিডিও করে নিয়ে তারপরে এখন আসলাম চা বসাতে। কারণ চাটা খেয়ে যদি ভিডিও করতে যাই না, কেমন একটা মানে এনার্জি লস লাগে। ওই যে বসে পড়লাম, ভিডিও দেখছি, ফোন ঘাটছি, ব্যাস কেমন একটা লাগে। আর ভিডিও করে যদি চা খাই, তাহলে মাথার মধ্যে থাকবে তাড়াতাড়ি ভিডিও করে নিই, চাটা খেতে হবে, চা করতে হবে, চা খেতে হবে। তো সেই কারণেই আগে ভিডিও করে তারপরে এডিটে বসিয়ে, এক্সপোর্টে বসিয়ে এই এখন চা করতে আসলাম। তো চলো চা খুলে নিই। আমার বাবা তারে দেখেছো তোমরা, সকাল থেকে আসবি না তো,
আসবি না তো? আমার কিন্তু এভাবে বসা বারণ, আমার মেঝেতে বসাও বারণ। তোমার জন্য আমি বসলাম। তুমি নকশা করো কেন? তোমার জন্য আমার নকশা করতে হয়? হ্যাঁ না, তোমার জন্য আমার নকশা করতে হয়। ডাকো। কে পক করলো কে? এই বাবা, বাবা কি বলছে তাকাও, বাবার দিকে একটু তাকাও, যেমন করে তাকাইছিল। বাবা ঠিক, হ্যাঁ এই যে এই কে পক তাকানো। করলো? তাকাও তাকাও, বাবা ডাকছে। কে পক করলো কে? হ্যাঁ, আজকে আগু হবে না? আগু হবে না আজকে? হবে না? লেস ক্রমাগত নাড়ায় চলছে। হবে না আজকে? কি মিষ্টি বাচ্চা আমার। হুম? আর হাগু করে নাই, জম্মু একখানা গন্ধওয়ালা বউ পাত দিছে। আর দেখো তাকাইতেছে কি গন্ধ। তো বন্ধুরা 11টা বাজে, 11টা 1 বাজে, এই আবার উঠলো বদমাইশি করতে। এই দেখো। বাবা এবার গন্ধ হয়েছে পর্যন্ত। খাওয়া দাওয়া কমপ্লিট সবার। আজ সারাদিন উনি হাগু করেনি আর গন্ধ দিচ্ছে খালি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকের অর্ধেক দিয়ে তো আগের দিনের ভিডিও কমপ্লিট করলাম। কালকে একটু বাপের বাড়ি যাওয়া হয়েছিলাম, ওই কুলপুকুরের ওই দিকটায়। কুলপুকুরের ওদিকটায় না, কুলপুকুরের কালী মন্দিরে বাৎসরিক কালী পুজো, ফাল্গুন মাসের শেষ শনিবার আগামীকাল। তো ভেবেছিলাম যাব, কিন্তু যা হবে না। মিঠু দি অ্যাভেলেবেল নেই। এবার 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য হয় শ্বশুর শাশুড়ির কাছে রেখে যেতে পারতাম, কিন্তু গেলে পরে আমি ধরো দুপুরবেলা যাওয়ার ইচ্ছা ছিল, কারণ ওই ঠাকুর নিয়ে যায়, ওই দুর্লভ দৃশ্য, সত্যি বলছি, মানে সত্যিই দুর্লভ দৃশ্য, গায়ে কাটা দেয় এমন দৃশ্য। ওই পর্যন্ত থেকে শুরু করে সেই দিন রাত্রেবেলা থেকে পরের দিন প্রসাদ নিয়ে বাড়ি ফিরতাম, এইরকমই একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু মিঠু দি চলে গেছে বাপের বাড়ি। ছেলেদের পরীক্ষা শেষ তো, তার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো কি আর করব, আমার মন মানছে না। আমি ভীষণ আশা করেছিলাম যে যাবো এবার। ঠাকুর না টানলে কি আর যা হয় হলো, ভাবলেই কি আর হয়। তো চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। এখন আবার ওই চ্যানেলের জন্য কন্ট্রোভার্সি ভিডিও করতে হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।